আসসালামু আলাইকুম গাইস, আমি সাবিনা। কেমন আছো সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা তোমরা দেখতে পারো। আর যদি ভিডিও তোমাদের দেখে ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে? তো আজকে তোমাদের একটা কথা আমি সবার আগে ভিডিও স্টার্টিংয়ে বলি। আমি গত শনিবার দিন মানে বকরিদ ছিল, তোমরা সবাই জানো। তো সেই বকরিদে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। দেখো, ঈদের দিনে যেটা ভিডিও যা যা হয় সেটাই আমি পোস্ট করেছিলাম। সামান্য একটা ওই মাংসর ভিডিও আমি ক্লিপে অ্যাড করেছিলাম, বাকিটা কিন্তু আর কোথাও কিছু নেই। থাম্বনেলে একটুখানি আছে আর ওই ভিডিওটার মধ্যে একটু একটা ছোট্ট একটা ক্লিপ আছে। তো বেশ কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে এসে একজন রাজেশ যোশী নামে একজন আছে, সে এসে আমার চ্যানেলে এসে কমেন্ট করছে। সে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর রাহুল গান্ধীজি, তাদের কাছে আবেদন জানিয়েছে যেন আমার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়। তার কারণ আমি কুরবানির ভিডিও পোস্ট করেছি, এটা নাকি আমি হিন্দুদের ইমোশনাল নিয়ে খেলেছি। যদি এরকমটা হয় তাহলে বলবো ভাই তুমি একটু আরও অন্য চ্যানেলে যাও, গিয়ে একটু ভিডিওগুলো দেখো, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাদের যে পাঁঠা বলি হয়, একটা পাঁঠা দাঁড়িয়ে থাকে জ্যান্ত, তাকে পাঁঠাটাকে পুরো গলা থেকে কেটে উড়িয়ে দেওয়া হয়। তাহলে এটার জন্য তো অনেক, তারাও তো একটা প্রাণী, তাহলে কি এটার জন্য কি যদি এরকমই হয় তাহলে এই ধরনের ভিডিও তো তাহলে অনেকে এসে কমেন্ট করতে পারে, তাই না? পারে তো, কিন্তু তুমি সেগুলো দেখো না। কিন্তু যেহেতু তুমি একটা মুসলিমের একটা ঈদের দিনের একটা ভিডিও পোস্ট করেছি, সেজন্য তোমার মনে হয়েছে যেটা আমি মুসলিম একটা জাতিকে নিয়ে মানে হিন্দুদের ইমোশনাল নিয়ে খেলছি, সে আমার চ্যানেলটাকে পার্মানেন্টলি ডিলিট করানোর জন্য আবেদন জানিয়েছে। তো ভাই তোমাকে বলি, তুমি আমার আগের ভিডিওগুলো দেখো, ঠিক আছে? দেখে নিয়ে তারপরে তুমি কমেন্ট করো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার চ্যানেল আমি কী ধরনের ভিডিও পোস্ট করবো না করবো সেটা তোমার বলার কোনো রাইট নেই। তোমার যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে তুমি ভিডিও দেখো, যদি ভিডিও দেখতে তোমার ইচ্ছা না করে তাহলে প্লিজ তুমি যেতে পারো, ঠিক আছে? তোমাকে এটাই বলবো। আর তুমি আরেকটা ভিডিওতে এসে কমেন্ট করেছো, আমার দেওরের দেখাশোনা ছিল, সেদিন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, একটা ভিডিও পোস্ট করেছিলাম। জানি না ওই ভিডিওটার মধ্যে উনি কি দেখতে পেয়েছে। আমাকে লিখেছে আমি মুসলিমকে বিলিভ করি না, আমি মুসলিমটাকে একটা জাস্ট শো আপ করি। ওর মানে যে ছেলেটা কমেন্ট করেছে সে বলেছে আমার ওরকম অনেক মুসলিম ফ্রেন্ড আছে, বাট তোমার মতন মুসলিমকে শো আপ করে না। তো ভাই আমি কি শো আপ করেছি আমাকে একটু কমেন্টে তুমি প্লিজ জানাবে। আর যদি মনে হয় যে আমি শো আপ করছি তাহলে হ্যাঁ, শো আপই সেই। আমি আমার ধর্মকে কিভাবে বিলিভ করি, কিভাবে মানি না মানি সেটা একমাত্র আমি জানি, তোমার বলবার কোনো রাইট নেই। তোমার ভিডিও দেখতে ইচ্ছা করলে তুমি দেখো, যদি না দেখতে ইচ্ছা করো তাহলে গেট আউট, আন্ডারস্ট্যান্ড? নেক্সট টাইম থেকে আমার ভিডিওতে এসে কোনোরকম কোনো কমেন্ট করবে না, কারণ আমার একদম নিউ চ্যানেল এটা, ঠিক আছে? তুমি যে হাত ধুই আমার চ্যানেলের পেছনে পড়ে আছো, তোমার কি বাস আমি দিয়েছি আমি তো জানি না, ঠিক আছে? তাই তোমাকে বলবো যে আমার ভিডিও তোমার দেখার কোনো দরকার নেই। তোমার মতন একটা ভিউয়ার্সের আমার কোনো প্রয়োজন নেই, তুমি যেতে পারো, ঠিক আছে? তো গাইজ, এই ছিল আমার ভিডিওর স্টার্টিংয়ের একটা কথা যেটা তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই এই ভিডিওতে জানিও। বেশ কিছুদিন ধরে না এই কমেন্টগুলো শোনার পর থেকে আমার মাথা একদম গরম হয়ে আছে। আমি যার জন্য লাস্ট 2-3 দিন কোনো ভিডিও দিইনি। এমনি আমি রেগুলার পারপাসে ভিডিও দিই না, কারণ দিই না মিনস আমার সময়ের মধ্যে হয় না, আমি তাই ভিডিও পোস্ট করতে পারি না। এরকম আলফাল যদি কেউ এসে ভিডিওর মধ্যে কমেন্ট করে যায় তাহলে কিরকম মাথাটা গরম হয় তোমরা বলো। তো যাই হোক, আমি আজকে সকালে একদম পুরো মানে কথা বলতে বলতে আমার পুরো এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আমি ভিডিওটা না কমেন্টগুলো দেখার পর আমার মাথাটা গরম হয়েছে। গাইজ, তারা তোমরা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার কমেন্ট সেকশনে গিয়ে একবার দেখে নিও যে ভিডিওটা কী ধরনের করেছে ওই ছেলেটি। যাই হোক, তো চলো এবার একটা সুন্দর ব্লগ সারাদিনের জন্য স্টার্ট করলাম। তোমরা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। সবার আগে আমি রেডি হয়ে গেছি। দেখো, বকরিদের 2 দিন পরে আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে। আমার কিছু পার্সোনাল প্রবলেম হচ্ছে, পার্সোনাল কিছু জিনিসের ইস্যুস হচ্ছে, তো সেই জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাকে প্রচুর মেডিসিনস দিয়েছে, প্রচুর রকম টেস্ট দিয়েছে। আর কি প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে সেটা তো উপরওয়ালা ছাড়া কেউ জানে না। হয়তো আমার এই জিনিসগুলো একটু আরও আগে ভাবা উচিত ছিল, আমি হয়তো ভাবিনি, ভাবতে দেরি করেছি, তাই জন্য হয়তো এই প্রবলেমগুলো হচ্ছে। তবে যাই হোক, যা থাকবে যেরকম থাকবে ভিডিওটা পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ল্যাবরেটরিতে কিছু টেস্ট করার জন্য, আলট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, প্রচুর রকম আছে যেগুলো জানো, ওই ধরনের টেস্টগুলো আছে। সেগুলো সকালে আমি এখন রেডি হয়ে নিয়েছি, করাতে যাব। সেরু নিচে আছে, গাড়ি আসছে, গাড়ির জন্য ওয়েট করছি, এলেই বেরাবো। সকালে বাইরে থেকে ব্রেকফাস্ট আনিয়েছিলাম, মানে পুরি আর ওই তরকারি। তো পুরি তরকারি খাওয়া হয়েছে, টিফিন করে নিয়েছি।
আর কি বলে, কথা বলতে বলতে যেন হাঁপিয়ে যাচ্ছে, একটা অদ্ভুত রকম টায়ার্ডনেস আমার মধ্যে কাজ করছে, কি বলবো আর তোমাদেরকে। আর তোমরা যে পেছনে ব্যাগটা দেখছো, ব্যাগটা একদমই নিউ, আমি অনলাইনে আনিয়েছি, একদম সিম্পল। আর এই যে একটা ফিরে দেওয়া আছে, দেখতে বেশ ভালোই লাগছে ব্যাগটা। আর বাইরে তো প্রচণ্ড গরম, পুরো এখন রোদ্দুর মেঘলা মিলিয়েই আছে। আর আমি একটা পুরো কটনের স্যুট পরেছি, দেখতেই পাচ্ছ, পুরো কটনের একটা স্যুট পরেছি। তো এখন যাব হচ্ছে বারুইপুরের একটা ল্যাবরেটরিতে, সেখানে টেস্ট করানোর জন্য। কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো টেস্ট না আসা অবধি বুঝতে পারছি না। টেস্ট আসলে ডাক্তারকে দেখাবো, তারপর ডাক্তার বলবে যে কী সমস্যা হচ্ছে, তারপরে সেই হিসেবে ট্রিটমেন্ট হবে। এমনি নর্মালের জন্য আমাকে প্রচুর মেডিসিনস দিয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর এখন বেরানোর পর তোমার সাথে আবার কথা হবে, ঠিক আছে? চলো। এটা সেলুন। ও দেখো, সেলুন দেখা ভাবছি এটিএম। তুমি তো সত্যি, আর এত সুন্দর আজকের ওয়েদার, যে কি রোদ্দুর আছে তার মধ্যে মেঘলা মেঘলা আছে, দারুণ লাগছে আমার। এখানে এটিএম নেই। ম্যাডাম আজকের একটা বাজে আসেন, তো কই আসেন বলছে। ওই ম্যাডাম তো করে পাগল লাগছে, আমি কেন আজকে দেরি করি, হয়তো আজকে শুক্রবার একটা থেকে হয়ে গেছে যা যা করবার ছিল, মানে ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড হয়ে গেছে। ফেলছো, খোলো না এটাকে, দেখো অবস্থা, দেখো ডাব খাচ্ছে, মুখটা বেঁধে আছে, মুখটা খোলো। তো এখন প্রচন্ড গরম, রোদ্দুর, তো এখানে দাঁড়িয়েছি, একটু বেশ ছাওয়া আছে পুরো, দেখো গাছের নিচে একটু দাঁড়িয়ে একটু ডাবের পানি খাচ্ছি, বাড়ি যাবো তারপরে। একদমই পাতলা শ্বাস, আমি ভাবছিলাম যে অনেকটা শ্বাস হবে, পাতলা যাচ্ছে। আর খাবো না, ধরো অনেকটা আছে। না না, আমি প্রতিদিন তো খেয়ে দিই। তো চলো এখন যাই বাড়ি, তারপরে ফের ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে? 10 টাকা দেখছি আছে, শ্বাস দাও একটু, মনে দাও এতটা। সেই দুপুরের পরে এই সন্ধ্যাবেলা ভিডিওতে ফিরে এলাম, কারণ কি দুপুরবেলা তো ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এসে না শরীরটা একদম ভালো লাগছিল না। প্রত্যেকবারে হয় যে ব্লাড নিলেই না আমার ভীষণ সেই গা মাথা কেমন একটা ঝিনঝিন মতো করে, শরীরটা খুব উইক লাগে। তো এসে একটু দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। আর সন্ধ্যাবেলা উঠলাম, এখন ওর জন্য একটু পরোটা বানিয়ে দিলাম, ও খেয়ে নিয়ে বেরালো, কারণ দুপুরবেলা ভাত খায়নি, আমি এসে খেয়ে নিয়েছিলাম, কিন্তু ও এসে খায়নি। সেজন্য বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, একটু পরোটা বানিয়ে দিলাম, পরোটা আর কাবাব খেলো। আর আমি গিয়েছিলাম একটু দোকানে এই যে এই জিনিসপত্রগুলো আনবার জন্য। এই দেখো, এই বিস্কিটটা না সো সুইট, এই বিস্কিটটা আমি আজকে দোকানে প্রথম দেখলাম, একটা নিয়েছি। আর আমার ফেভারিট বিস্কিট হচ্ছে মলকিস্ট, এই একটা মলকিস্ট বিস্কিট নিয়েছি। আর এই যে আম আর লিচু নিয়ে বসেছি। আজকে বরকে বলেছিলাম যদি তুমি লিচুটা নিয়ে আসো, তোমার সাথে আমার খুব ঝামেলা হয়ে যাবে, কারণ এই বছর একদিনও লিচু খাওয়া হয়নি। এই সবাই লিচুটা ও দিয়ে গেল, আর আমি পাতাগুলো ছাড়িয়ে এই সবাই রেখেছি, এবারে ফ্রিজে রাখবো, কারণ একসাথে তো এতটা তো খাওয়া যাবে না। দেখো একটা কেমন হয়ে গেছে, একটা দুটো না খারাপও আছে লিচুগুলো। তো যাই হোক, ও তো দেখেনি মনে হয়। আমি এসে যখন প্যাকেট দিয়ে বের করলাম, দেখলাম যে লিচুটা আছে, বেশ অনেকখানি এনেছে, প্রায় 1 কেজির বেশি, জানো।
তো এখন কাজ যেটা সেটা হচ্ছে অনেকটা মাংস ম্যারিনেট করে রাখলো, একটু মাংস ভুনা রান্না করবো আর সাথে একটু ড্রাই চাপ রান্না করবো বলে সেটাই কাজ করছিলাম। আর এখন একটু চা বানিয়ে নিয়ে যাবো মাসি শাশুড়ির কাছে। আমার মাসি শাশুড়ি না নিচে মানে আমার দেওরের ফ্ল্যাটে এখন এখানেই থাকে, উনি অসুস্থ, বিহার থেকে এসেছে। তো যেহেতু এখানে থাকে সেজন্য খাওয়া দাওয়ার দায়িত্বটা আমি আর কি নিয়েছি। আমি বললাম যে আমার টিফিন চাটা সব কিছু আমার কাছেই করবেন উনি, আমি তখন ওনার জন্য কিছু করতে হবে না। তো দুপুরের খাবারটা দিয়ে যায়, ননদ দিয়ে যায়, ওই বাড়ি দিয়ে আসে। আর যেটা সেটা হচ্ছে যে রিপোর্ট তো দেবে ডাক্তার, রিপোর্টটা পেতে পেতে কালকে সন্ধ্যা হয়ে যাবে। আর সোমবার দিন ডাক্তারটা দেখিয়ে নেবো, তারপরে জানতে পারবো যে কী হয়েছে। যতক্ষণ না জানছি যে কী হয়েছে না, বিশ্বাস করে মনের মধ্যে ভীষণ একটা মানে কিউরিয়াসিটি কাজ করছে যে কী হলো একটু জানতে ইচ্ছা করছে। আর কিসের জন্য ডাক্তারের সাথে মানে যোগাযোগ করলাম বা ডাক্তার কেন দেখালো সেটা রিপোর্টটা হাতে আসুক, তারপর আমি তোমার সাথে একটু একটু করে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এখন সবার আগে একটু চা বানিয়ে নিচে যাই, আর তারপরে ওখানে গিয়ে একটুখানি ভিডিও অন করবো। আর সকালে ব্রেকফাস্টের জন্য একটা কর্নফ্লেক্স নিলাম, দোকানে না বড়ো কর্নফ্লেক্স ছিল না, একটা ছোটো কর্নফ্লেক্স নিলাম, ঠিক আছে? চলো আমটা খেয়ে নিই, আমটা অনেকক্ষণ কাটা হয়ে গেছে। এই যে সেরও কী করে জানো, আমের আটি খেতে চায় না, শুধু আমের সাইডগুলো খায় আর আমের আটিটা আমি খাই। তো এই যে এত বড় একটা আমের আটি, এটা এখন আমি খাবো। ঠিক আছে চলো এটা খাই, নিচে যাই, তারপর আবার ভিডিওতে